আজকে আমি শেয়ার করছি খুব সহজে এবং দ্রুত বেগুন ভাজির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি বেগুন ভাজির রেসিপি। বেগুনগুলো আমি খুব বেশি মোটা করেও কেটে নিইনি, আবার একদম পাতলা করেও কেটে নিইনি, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। বেগুনগুলো আমি ধুয়ে বাটির মধ্যে পরিষ্কার করে কিন্তু নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বেগুনের মধ্যে আদা রসুন পেস্ট। এখানে আদা পেস্ট সামান্য একটু দিয়েছি আর রসুন পেস্ট দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। অনেকে লবণটা কড়া খান, আবার অনেকে কম খান, সেটা যার যার টেস্টের ওপর কিন্তু ডিপেন্ড করবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা কিন্তু হাফ চা চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। মরিচের গুঁড়োটা কিন্তু আমি এক চা চামচ পরের একটু কম ব্যবহার করেছি। আপনারা যারা ঝালটা কড়া পছন্দ করেন তারা কিন্তু চাইলে এক চা চামচ পুরোটাই দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচের একটু কম। সবগুলো মশলা দেওয়া হলে এখন কিন্তু বেগুনগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে দুই পাশটাই কিন্তু খুব ভালোভাবে এই পর্যায়ে মাখিয়ে নিতে হবে। তো এপাশ ওপাশে যাতে খুব ভালোভাবে লেগে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু এক সাইডে মশলাটা লেগে থাকবে আর অন্য সাইডে কিন্তু মশলাটা লেগে থাকবে না। সেজন্য একটু সময় নিয়ে দুই পাশটাই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা রান্নার রেগুলার তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে আসলে এখন একটা একটা করে বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি বেগুনগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেগুনগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে ভিতরটা রান্না হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো কিন্তু মুচমুচে হয়েছে। যখন আপনারা এইভাবে ডুবো তেলে ভাজবেন তখন দেখবেন বেগুনগুলো কিন্তু মুচমুচে হবে। ডুবো তেল মানে খুব বেশিও তেল না, কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি আছে, এই জন্য বললাম ডুবো তেল। তো এইভাবে কিন্তু আমি উল্টা পাল্টা করে বেগুনটা ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা হলে আমি বেগুনগুলো উঠিয়ে নিয়ে পরবর্তী যে বেগুনগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার আজকের বেগুন ভাজির রেসিপি। ওকে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে এভাবেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।